হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2023 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের 6 নম্বর স্কুল রয়েছে 153 নম্বর পেজে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে, দেখো ক্ষুদ্রতম সংখ্যা যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। সবসময় তোমরা মনে রাখবে ক্ষুদ্রতম মানেই কী হবে, লসাগু, আর বৃহত্তম মানে গসাগু। তাহলে এখানে কি করব, আমরা 15, 20, 24 এবং 32-এ লসাগু বের করব। দেখো এটা কীভাবে করলাম। 15 প্রথমে তুলে নিলাম, 15, 20, 24, 32, 3 দিয়ে গেলে 3 5-এ 15, 20টা রয়ে গেল, 3 8-এ 24 আর 32 রয়ে গেল। 5 দিয়ে গেলে 5 1-এ 5, 4 5-এ 20, 8 রয়ে গেল, 32 রয়ে গেল। 2 দিয়ে গেলে 1, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 16 দুগুণে 32। 2 দিয়ে গেলে 1, 2 1-এ 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। 2 দিয়ে গেলে 1, 1, 2 1-এ 2 আর 4 দুগুণে 8, 4। তা নির্ণয় লসাগু কী হবে, সবগুলো গুণ করে দাও। 3 5 2 2 2 2, সরি 4। এটা গুণ করলে হবে কত, 480। অপশান নাম্বার বি। পরের প্রশ্নটা কি বলছে দেখো, পরেরটা বলছে যে রুট আন্ডার 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার সমান কত হবে। দেখো 15 স্কোয়ার মানে 15কে 15 গুণ করলে হয় কত, 225, আর 20কে 20 গুণ করলে হয় 400, যোগ করলে হবে 225, আর 400 যোগ করলে হয় 625। 625 যদি আমরা ভাঙি, এটা 25 × 25 হয়, আর দুটো 25 জন্য একটা 25। উত্তর হবে অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন দেখো, তিনেরটা কি বলছে, 2013 সালে স্বাধীনতা দিবস মানে, স্বাধীনতা দিবস মানে কি, 15ই আগস্ট। তো এটা বলা নেই, তোমাদের বুঝে নিতে হবে এটা। 2013 সালে স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল, মানে 15ই আগস্ট বৃহস্পতিবার ছিল। 2016 সালে স্বাধীনতা দিবস কী বার ছিল, অপশান রয়েছে 4টে। তো প্রথমে তোমাদের এটা জানতে হবে যে লিপ ইয়ার, আর লিপ ইয়ার কাকে বলে। যে সালকে, কোনো সালকে একটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি এবং সম্পূর্ণ ভাগ চলে যায়, মানে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে সেটা হচ্ছে কি, লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কি, লিপ ইয়ারে কিন্তু দিন সংখ্যা 365 হয় না, 366 হয়, কারণ ফেব্রুয়ারি মাস 28-এ হয় না, 29-এ হয়। তাই আমরা প্রথমে চেক করে নেবো যে কোনটা কোনটা লিপ ইয়ার। তা দেখো 2013 তো লিপ ইয়ার নয়, 14 লিপ ইয়ার নয়, 15 লিপ ইয়ার, 15 লিপ ইয়ার নয়, কিন্তু 16 লিপ ইয়ার। তাহলে এখানে দেখো আমরা কি করলাম, 2013 সালে 15ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত দিন সংখ্যা হচ্ছে 119 দিন। আর 2014 সালে কত হবে, পুরোটা পাবো 365 দিন, কারণ হচ্ছে লিপ ইয়ার নয়। 2015টা হচ্ছে 365 দিন, আর 2016 তারিখে দেখো এটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে কী করবো আমরা, এর ফেব্রুয়ারিটাকে 29 দিন ধরবো। তাহলে 1 জানুয়ারি থেকে 15ই আগস্ট কত হবে, এইটা যোগ করে দেখবে তোমরা কত হবে, 228 দিন। এবার মোট দিনগুলো যোগ করে নেবো, কত কত, 139, 365, 365 আর 228। তাহলে মোট দিন সংখ্যা কত হবে, যোগ করে দেখবে তোমরা, 1097। এবার একে 7 দিয়ে ভাগ করবো আমরা, 7 থেকে 7 একে 7, এটা বিয়োগ করলে 3, 9 নামলো, 5 7-কে 35, 4 হলো, 7 নামলো, 6 7-কে 42, 6 7-কে 42, 5 নামলো। তাহলে অবশিষ্ট কত রইলো, 5। তাহলে 5, 2013 সালে 15ই আগস্ট কী বার ছিল, স্বাধীনতা দিবস বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিতে 5 দিন যোগ করো, তাহলে পাবে তোমরা কি, সোমবার। উত্তর হবে সোমবার। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন বলছে, প্রদত্ত জোড়াগুলির মধ্যে কোন জোড়াটি অনুপাত দুটি সমান। তাহলে আমরা চেক করে দেখবো অনুপাতগুলো কাজ সমান। তা তোমরা সবগুলো চেক করে দেখো, আমি শুধু উত্তরটা দেখো করে দিচ্ছি চেক করে। তা দেখো 20:24 এর মানে কি, 20/24 কাটাকুটি করলে কত হবে, এটা কাটাকুটি করলে যদি 4 দিয়ে কাটি, 4 5-এ আর 4 6, তো কত হবে, 5-এর 6। আর 25 আর 30, এটা কত হবে, 5 5-এ 25 আর 5 6 30, তাহলে 5-এর 6, দুটোই দেখো একই আছে। তাহলে কী হবে, এটা অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। বলছে যে কোনটা সমান হবে, কোনটির অনুপাত সমান হবে। তোমরা কাইন্ডলি বাকিগুলো চেক করে দেখে নিও, সমান হবে না। তোমাদের একজন কমেন্ট করে বলছিল, তোমাদেরই এক বন্ধু, যে খাতায় করে দেখালে হবে না, সামনে করতে হবে। তাহলে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তাই খাতায় করে তারপরে ওটা বুঝিয়ে দিই। তো সেই জন্য তোমাদের ভিডিওটা আমি এভাবে করাই। নাহলে ভিডিওগুলো 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিটের ভিডিও হয়ে যাবে একটা পুরো সলভ করতে পেজ।
তো চলো ভিডিও, তারপরে দেখো কি বলছে পরের প্রশ্ন। বলছে যে পাঁচেরটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ড্যাশ, উত্তর হবে দ্বিগুণ। কারণ আমরা কি জানি, আমরা জানি এই হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এটুকুকে বলা হয় ব্যাসার্ধ আর পুরোটাকে বলা হয় ব্যাস। ধরো নাম দিলাম সাপোজ এটা এ, ও আর বি। তাহলে দেখো এ ও আর ও বি হচ্ছে ব্যাসার্ধ আর এ বিটা হচ্ছে ব্যাস, তাহলে কগুণ হবে? ডবল, মানে দ্বিগুণ। উত্তর হবে অপশান নাম্বার বি। পরের প্রশ্ন দেখো কি বলছে যে -45 আর -52 কত। এখানে দেখো মাইনাস আর মাইনাস আছে, তা মাইনাস মাইনাসে +52, -45 আর +52 হলো। কেন প্লাস হলো? মাইনাস মাইনাসে প্লাস হয় তাই। এবার দেখো দুটো রকম চিহ্ন আছে, -45 আর +52, প্লাস আর মাইনাস আছে মানে বিয়োগ করো প্রথমে। তাহলে 52 থেকে 45 বিয়োগ করলে 7 হয়, বড়কে 52, চিহ্ন কি প্লাস, তাই +7। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে দেশ শূন্যস্থান পূরণ করে জ্যামিতি আকারে সবগুলি দৈর্ঘ্যের বাহুর দৈর্ঘ্য গুণফল হলো ড্যাশ, সরি বাহুর দৈর্ঘ্যের যোগফল হলো ড্যাশ, উত্তর হবে পরিসীমা। পরেরটা বলছে 15 ঘন্টা ভাজিত 12 সমান কত হবে? এটা আমরা 1 দিয়ে ভাগ করলে 1 হবে, আর পড়ে থাকবে যেটা সেটা হচ্ছে কত? তাহলে উত্তর হবে 1 ঘন্টা 15 মিনিট, উত্তর হবে। নেক্সট প্রশ্ন, যেসব পূর্ণবর্গ সংখ্যা এককের ঘরের অঙ্ক 5 হয় তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক 5ই হবে। এটা একটু বুঝে নাও, এখানটা দেখে নাও একটু। ধরো সাপোজ বলছি এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, দুটো সংখ্যা নিলাম, মানে এটা একক দশক বলে। সাপোজ বলছি এটা হচ্ছে 5 আছে, এখানে 1 আছে, মানে এককের ঘরে কত আছে? 5, আর দশক আছে 15। বলছে যে এটা যদি বর্গ করি, মানে বর্গ মানে কি? 15কে 15 দিয়ে গুণ করবো। বর্গ মানে হচ্ছে 15কে 15 দিয়ে গুণ করবো। 5 5 25, 7 থেকে 2, 5 2 5 একে 5 আর 2 7, 5 একে 5, 1 একে 1, যোগ করলে কত হবে? 5 2 2। তাহলে এখানে দেখো বর্গ করার পর কি হলো? একক দশক শতক, তিনটে হয়ে গেল। 5 2 2, দেখো একক একক সবসময় কী আসে? 5ই আসে। 5 ছিল 5ই আসবে। তোমরা তোমরা অন্য কোনো উদাহরণ দিয়ে চেক করে দেখবে, এটা একই বেরোচ্ছে, 5 আছে 5ই বেরোবে আবার। তো সেই জন্য উত্তরটা হলো কত? 5। তারপরে বলছে প্রত্যেকটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি ড্যাশ 360 ডিগ্রি। একটি গুরু অনুপাতকে ব্যস্ত করলে হয় লঘু অনুপাত। কারণ হচ্ছে কি, গুরু অনুপাত মানে কি? ধরো সাপোজ বলছি 7:2 আছে, তাহলে এটা গুরু অনুপাত। এটা কি বলা হয়? এটা বলা হয় পুরো পদ, আর এটাকে বলা হয় কি? উত্তর পদ। এটা এটা ব্যস্ত করলে কি হবে? উল্টে যাবে, এটা হবে উল্টে যাবে। তখন কি হচ্ছে দেখো, এটা হচ্ছে পূর্ব পদ, এটা উত্তর, তাহলে এটা কি বলা হয়? এটা লঘু অনুপাত বলা হয়, কারণ হচ্ছে পূর্ব পদটা ছোটো কাচ্ছে উত্তর পদের চেয়ে, তাহলে এটা হবে লঘু অনুপাত। পরেরটা বলছে দেখো 2012 সালের ফেব্রুয়ারি মাসের কত দিন? তাহলে কি হবে? আমরা প্রথমে চেক করব কি 2012কে 4 দিয়ে ভাগ করবো, এটা লিপ ইয়ার কি না দেখবো, যে লিপ ইয়ার এটা, কারণ এটা ভাগ চলে যাচ্ছে। তাহলে এটা কত হবে? 29 দিন হবে। যদি লিপ ইয়ার না হতো তাহলে এটা কী হতো? এটা হতো 88 দিন। পরের প্রশ্ন দেখো 3 দাগে কী বলছে, 3 দাগের একটা বলছে 110 ডিগ্রি কোণ একটি স্থূলকোণ, এটা হবে সত্য। পরটা, কোন অনুপাতে পূর্বপদ উত্তরপদ সমান অসমান হলে সেই অনুপাতকে বলা হয় সাম্যানুপাত, এটা মিথ্যা হবে, কারণ সমান হতে হয় পূর্বপদ আর পরপদ, উত্তরপদ সমান হলে তবে তাকে বলা হয় সাম্যানুপাত। নেক্সট প্রশ্ন হচ্ছে 3টি সংখ্যার গুণফল ইজিক্যাল টু সংখ্যাগুলির গসাগু ইন্টু সংখ্যাগুলির লসাগু, এটা সত্য। শূন্যকে ধনাত্মক ঋণাত্মক ধরা কোনো সংখ্যা কোনোটিই ধরা হয় না, এটাও সত্য। বৃত্তের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে পরিধিও বাড়ে, এটাও সত্য। সকাল 8টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা লম্বভাবে থাকে, এটা হচ্ছে মিথ্যা। এটা এটা একটু বুঝে নাও। সাপোজ বলছি এটা ঘড়ি, কাঁটা আছে, এটা হচ্ছে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এখানে 9টা হয়, 7 8 9 10 11। তাহলে কটা বাজে দেখো, বলেছে 8টা বাজে, হ্যাঁ 8টা বাজে। তাহলে 8টা মানে কি? 8 হচ্ছে বড় কাঁটাটা 12 ঘরে, আর ছোট কাঁটাটা হচ্ছে 8 ঘরে, তাহলে এটা কি 90 ডিগ্রি কোণ হলো? এটা 90 ডিগ্রি কোণ হয়নি, লম্বভাবে লম্বভাবে থাকে না, তাহলে এটা হবে কি? এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন দেখো বলছে 15/16 সামান্য ভগ্নাংশটিকে শতকরা প্রকাশ করো। তোমার 100 দিয়ে গুণ, 15/16 ইন্টু 100, কাটাকাটি করলে 4 4 16, 4 25 100, গুণ করলে 25কে 15 দিয়ে গুণ করলে হবে 375, বাই এটা হচ্ছে 4, এটা হবে 100%। ভাগ করে নিতে পারো, এটা রাখলে উত্তরটা ঠিকই হবে, ভাগ করে নিতেও পারো।
পরের প্রশ্ন বলছি একটি সমবাহু ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য 21 মিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত? তা তিনটে বাহু কত হবে? সবই পরিসীমা সমান। সমবাহু মানে কি? প্রত্যেকটা বাহুই 21 সেমি করে। তাহলে পরিসীমা ফর্মুলা কি? প্রত্যেকটা বাহুর যোগফল, তিনটি বাহুর যোগফল। তাহলে কি হবে? পরিসীমা সমান 3 × 21 = সেমি, হচ্ছে 63 সেমি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে প্রবৃত্ত কোণ কাকে বলে? দেখে নাও। দুই সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর কিন্তু 4 সমকোণ বা 360 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর কোণকে প্রবৃত্ত কোণ বলে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে চারেরটা, আঁকার ক্লাসে যতজন বন্ধু ছিল প্রত্যেককে ততগুলি করে 5 টাকা দিয়ে শিক্ষক দিবসে চাঁদা তুলে উপহার কেনা হয়েছে। মোট কতজন বন্ধু ছিল যদি মোট চাঁদা 520 জন 20 টাকা হয়? তাহলে প্রথমে পাঁচজন, প্রত্যেকে যতজন ছিল তত করে, মানে 5 দিয়ে ভাগ করে নেবো এটাকে, তার রুট করব। মোট টাকা উঠেছে 720 টাকা, প্রত্যেকে 5 টাকা দিয়েছে, তাহলে 5 দিয়ে ভাগ করবো। 5 একে 5, 2 নামলো, 4 5 20, 2 0 নামলো, 4 5 20, 144। 144কে রুট করলে কি হবে? 12 × 12 মানে 12 জন, উত্তর হবে 12 জন। তারপরে প্রশ্ন বলছে দেখো, বলছে চারটে, মানে পিএম রয়েছে মানে বিকেল 4:30, মানে বিকেল 4:30 থেকে রাত্রির মানে সরি তারপর দিন সকাল 10টা AM সমান কত ঘন্টা? উত্তর কত হবে? 6 ঘন্টা। তোমরা এমনি হাতে গুনেও এটা বলে দিতে পারবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, বলছে 81 টাকা ক্ষতি, রাশির বিপরীত রাশি লেখো। তাহলে কি হবে? 81 টাকা লাভ। কি লিখবে? 81 টাকা লাভ। পরের প্রশ্ন বলছে দেখো, 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা রাশিগুলির গসাগু মান কত? তাহলে আমরা পয়সা করে নেবো প্রথমে সবগুলোকে। 6 টাকা 50, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 6 দিয়ে গুণ করে দেবো 100কে, 6 একে 600 আর 50, 650 পয়সা। 5 টাকা 20 পয়সা মানে 5 × 100 + 20 মানে হচ্ছে 520 পয়সা। 7 টাকা 80 পয়সা মানে 7কে 100 দিয়ে গুণ যুক্ত 80 মানে 780 পয়সা। এর কী করবো আমরা? গসাগু করব। 500, 650, 520 আর 780, 2 দিয়ে গেলে 325, 260 আর হচ্ছে 390, 5 দিয়ে গেলে 65, 52, 78, 13 দিয়ে গেলে 5 13 65, 4 13 52, 6 13 78। তাহলে কী হবে গসাগু? 2 5 আর 13, তাহলে কত হচ্ছে দেখো? 2 5 × 13 মানে হচ্ছে 130 পয়সা। 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10 আর 30 10কে, এই 13 10কে 130 পয়সা। এটা টাকা করলে কী হবে? 100 দিয়ে ভাগ করবো, 1 টাকা 30 পয়সা উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন হচ্ছে 8এরটা। পরের প্রশ্ন দেখো কি বলছে। আমার সরি হ্যাঁ আমরা মাঠে 20 জন খেলতে এসেছি, আমাদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 2:3 হলে কতজন মেয়ে খেলতে এসেছিল? মোট ছেলে মেয়ে খেলতে এসেছে 20 জন, আর ছেলে ও মেয়ের অনুপাত হচ্ছে 2:3। তাহলে মেয়ে খেলেছে কত? আমরা আনুপাতিক ভাগ শিখেছি নিশ্চয়ই। তাহলে মেয়ে মানে দেখো এখানে কত? 3 বাই, আর দুটো যোগফল নিচে বসবে, 3/5 মানে 3 আর 2 5 হলো, ইন্টু মোট কতজন? 20, 20 দিয়ে করলে 4 5 20, 3 4 12 জন। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো। পরের প্রশ্ন বলছে যে 5টি 9 দিয়ে 1000 তৈরি করে দেখাও। তাহলে দেখো 999 মানে 3টে 9 হয়ে গেল, প্লাস 9/9, তাই 9 9 কেটে গিয়ে 1 হবে, আর 999 থেকে 1 যোগ করলে 1000 হয়ে যাবে। তাহলে দেখো 5টা 9 ইউজ করা হয়েছে এবং 1000ও হয়েছে যোগ করলে। পরের প্রশ্ন বলছে যে এক সমকোণ ও এক সরলকোণের মধ্যে সম্পর্ক কি? এক সরলকোণ = 2 × এক সমকোণ। সরলকোণের মান কত হয়? 180 ডিগ্রি, আর সমকোণ কত? 90 ডিগ্রি। পরের প্রশ্ন বলছে দেখো, 432কে ক্ষুদ্রতর কোন কোন অখণ্ড সংখ্যাটি গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে? আগে আমরা ভেঙে নেবো এটাকে। 2 দিয়ে গেলে হচ্ছে কত? 216, 2 দিয়ে গেলে হচ্ছে 108, 2 দিয়ে গেলে 54, 2 দিয়ে গেলে 27, 3 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে 3। আগে ভেঙে দেখে নেবো এটা। দেখো এই দুটো 2 এর জন্য একটা 2, এটা 2 আর এটা 3, একটা 3 এক্সট্রা পড়ে রয়েছে। তাহলে কী করবে এটাকে? কোনো মানে এটা 8টা কী করবো? 8 যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে? এটাও জোড়া হয়ে যাবে।
তাহলে এটা পূর্ণবর্গ হতে সহজ হবে, পূর্ণবর্গই হবে। তাহলে কী লিখবে, এটা নির্ণয় অখণ্ড সংখ্যাটি হলো 3, একটা 3 এক্সট্রা গুণ করবো তবেই তো পূর্ণবর্গ হবে, নাহলে তো এ একা রয়ে যাবে। পরেরটা দাও কী বলছে, পরের প্রশ্ন হচ্ছে এবার 5-এর দাগের 1-এরটা বলছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে হিসাব করো। প্রথমত আমরা কী করবো, লসাগু করে নেবো 20, 28, 32, 35-এ 2 দিয়ে গেলে 10, 14, 16, 35, 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 14, 16, 7, 7 দিয়ে গেলে 2টা রয়ে গেল, 7 দুগুণে 14, 16 রয়ে গেল, 7 একে 7, 2 দিয়ে গেলে 1, 1, 8 দুগুণে 16, 1, লসাগু করতে হবে 2 গুণিত 5 গুণিত 7 গুণিত 2 গুণিত 8, এটা হবে 1020। এবার একে 1020 মানে 5834কে ভাগ করবো 1020 দিয়ে, 5 দিয়ে গেলে হচ্ছে 2600 হবে, আর বিয়ে করলে 234 হবে। তাহলে নির্ণয় সংখ্যাটি কত হবে, 234 উত্তর হবে। পরের অঙ্কটা কী বলছে দেখে নাও, নেক্সট অঙ্ক পরের অঙ্কটা বলছে 2-টা 5-এর দাগে 3টি সংখ্যার তিনটি ধনাত্মক সংখ্যা প্রথম ও তৃতীয়র গুণফল 24, দ্বিতীয় তৃতীয়র গুণফল 48, প্রথম তৃতীয়র গুণফল হচ্ছে 32। সংখ্যা তিনটি কী কী? এই অঙ্কটা তোমরা স্কুল নাম্বার 3 নাম্বার স্কুলের 4-এর দাগের 1-এরটা হচ্ছে সেম অঙ্ক, তো এটা তোমরা ওখান থেকে দেখে নিও। স্কুল নাম্বার 3 4-এর দাগের 1-এরটা দেখো কি বলছে, প্রথম সংখ্যা হচ্ছে এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই, তৃতীয় সংখ্যা জেড। প্রশ্ন অনুসারে এক্স ওয়াই ইকুয়াল টু 24, আর 1 নম্বর সমীকরণ ওয়াই জেড হচ্ছে 48, 2 নম্বর সমীকরণ আর এক্স জেড হচ্ছে কত 32, 3 নম্বর সমীকরণ। তো 1, 2, 3 গুণ করে পাই, সবগুলো গুণ করলে কী হচ্ছে দেখে নাও, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স জেড, তাহলে এটা 24, 48 আর 32 গুণ হয়ে গেল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু 24 ইন্টু 48 ইন্টু 32, রুট করলে কী হবে, ভেঙে নেবো একটু, দেখো 48টা কি লিখতে পারি 24 ইন্টু 2 আর 32টা রেখে দিলাম। তাহলে এখানে দেখো ওই দুটো 24-এর জন্য 24 রাখলাম, আর এই 32 জন্য 68, 64, তাহলে দুটো 24-এর জন্য 24 বেরোলো, 28 64 মানে 8 বেরোলো হচ্ছে 192, 192 বেরোলো এক্স ওয়াই জেড। তাহলে এবার দেখো কি বললাম, এক্স ওয়াই জেড হচ্ছে 192, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে 4 ভাজিত 1 করলে পাবো কি, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই ইকুয়াল টু 192 বাই 24, এক্স ওয়াই কেটে গেল, জেড পড়ে গেল, জেড ইকুয়াল টু 8। একইভাবে 2 দিয়ে 4কে ভাগ করবো 2 দিয়ে, তাহলে এক্স পাবো 4, আর 4কে ভাগ করবো 3 দিয়ে, তাহলে ওয়াই পাবো 6। তাহলে এক্স এর মান কত হলো 4, ওয়াই এর মান হচ্ছে 6, আর জেড এর মান হচ্ছে 8, এটাই উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, বলছে যে আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন, আমার জ্যাঠা আমার বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিন বড়, জ্যাঠার মশাইয়ের বয়স কত? এই অঙ্কটা তোমাদের স্কুল নাম্বার 4 নম্বর স্কুলের 5-এর দাগের 1-একটা, স্কুল নাম্বার 4 5-এর দাগের 1-একটা হচ্ছে একই অঙ্ক, দেখে নাও। বাবার বয়স কত 52 বছর, 8 মাস 20 দিন, জ্যাঠার বয়স কত হবে, তাহলে যোগ করে দেবো, দেখো 52 বছর যে 52, 3 মাস হচ্ছে 8 আর 10 আর দিন হচ্ছে 26 আর 20 আর 26, যোগ করে 46 হয়, 46টাকে লিখতে হবে 30 প্লাস 16, এই 30টা মানে 30 দিন মানে 1 মাস, আর এখানে দেখো কত হচ্ছে 18 মাস হচ্ছে, এই 1 মাসটা যোগ করলে কত হয় 19 মাস, 19 মাস ভাঙলো 12 প্লাস 7 মাস, তাহলে 12 মাস মানে 1 বছর, এই 1 বছরটা এখানে দেখো 52 আর 3 55, আর এই 1 মাসটা 1 মাসটা এখানে যোগ করে দিলাম, তাহলে হচ্ছে কত, এই 12 মাসটা মানে 1 বছর যোগ করে দিলাম এখানে, তাহলে হচ্ছে 56 বছর, 56 বছর 7 মাস আর 16 দিন, উত্তর হবে। পরের অঙ্কটা কি বলছে দেখো নাও, নেক্সট অঙ্ক বলছে রবি একই রকম পেয়ালা 6টি কিনেছে 144 টাকা দিয়ে, কিন্তু শুভ ওই একই রকম পেয়ালার জন্য অন্য দোকান থেকে 4টি কিনেছে কত 88 টাকা দিয়ে। তাই দুটি দোকানের কি একই দাম নিয়েছে কিনা দেখাও। তাহলে এতে কী করবো, অনুপাত বের করবো, সমানুপাত। তাহলে কী করবো, এদের অনুপাতটা চেক করবো আগে প্রথমে, যে কোনটা সমান হচ্ছে কি না। 24, 6, 24, 144 আর 88 অনুপাত সমানুপাতে আছে কিনা দেখতে হবে। 6:4 মানে হচ্ছে 6/4 মানে 3/2, আর এটা কত হচ্ছে 44 বাই 88, 144:88 মানে বাই, কাটাকাটি করলে 18/2 হয়, তাহলে একই নয়, দুটি দোকান একই দাম নেয়নি।
পরের প্রশ্ন 5-এরটা কী বলছে দেখো, দুটি সমার্থক পূর্ণ সংখ্যা গুণফল 1575 এবং ভাগফল হচ্ছে 9/7 সংখ্যা দুটি কী কী হবে। ধরি প্রথম সংখ্যা হচ্ছে এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই, তাহলে শতাংশের এক্স ওয়াই ইজিক্যাল টু 1575, 1 নম্বর সমীকরণ, আর এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 7/9, 2 নম্বর সমীকরণ। তাহলে 1 এবং 2কে গুণ করে পাই, তাহলে কী হবে, এক্স ওয়াই ইজিক্যাল টু এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 1575 ইন্টু 9/7, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এক্স রয়ে যাবে দুটো, আর এটা 7 দিয়ে কাটলে 225 হবে। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 225 ইন্টু 9, এটা এক্স মানে রুট আন্ডার 225কে লিখতে পারি 15 ইন্টু 15, আর 9টাকে 3 3কে 9, দুটো 15-এর জন্য একটা 15, দুটো 9-এর জন্য দুটো 3-এর জন্য একটা 3, 15 ইন্টু 3, 3 15 45। তাহলে এক্স সংখ্যা হয়ে গেল 45। এবার এই ভ্যালুটা, এই এক্সের ভ্যালুটা 2 নম্বর সমীকরণে পুট করবো, বসিয়ে দেখবো। লিখছি দেখো 2 নম্বর সমীকরণে এক্সের এক্স সমান 45 বসিয়ে পাই, তাহলে 45/y ইজিক্যাল টু 9/7, কোনাকুনি গুণ করলে 9 আর ওয়াই 9y, আর 7 ইন্টু 45, তাহলে ওয়াই সংখ্যা হয়ে গেল 45 ইন্টু 7/9, 9 থেকে 5 9 45, 5 7 35, উত্তরে 35। 6টা কী বলছে দেখো নাও, 6টা বলছে আমার আমার ওষুধের শিশির গায়ে লেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট কত, বলছে 4/21, এক্সপায়ার ডেট লেখা আছে 11/25, অর্থাৎ ওষুধটি তৈরি হয়েছে 2021 সালে এপ্রিল মাসে, আর ওষুধটি 2025 সালে নভেম্বর মাসে পর্যন্ত খাওয়া যাবে। হিসাব করে করে লেখো তৈরির পর কতদিন পর্যন্ত ওষুধটি খাওয়া যাবে। তাহলে দেখো 25 বছর 11 মাস, আর 21 বছর 4 মাস, তাহলে বিয়োগগুলো কত হবে, 7 মাস 4 দিন, 4 বছর 7 মাস, উত্তর হবে। নেক্সট দেখো পরের অঙ্কটা কী বলছে, পরের অঙ্কটা বলছে যে একই ধরনের গয়না সোনা ও রূপো হচ্ছে 4:7 অনুপাতে মেশানো হয়েছে, ওই রকম গয়নায় 357 মিলিগ্রাম রূপো সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে, হিসাব করো। রূপো ও পরিমাণ হচ্ছে কত, 357 মিলিগ্রাম, আর সোনা রূপো হচ্ছে 4:7, সোনা বাই রূপো হচ্ছে 4/7, সোনা আর রূপো হচ্ছে কত, রূপোর জায়গায় কত বসাবো, 357 ইজগাল টু 4/7, কোনাকুনি গুণ করলে 7 ইন্টু সোনা ইজগাল টু 357 ইন্টু 4, সোনা এটা গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, কাটাকুটি করলে 7 দিয়ে, 5 7 35, 7 7 51 হবে, 51কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 204 মিলিগ্রাম। পরেরটা দেখো কি বলছে, পরঙ্গটা বলছে একটা দেখো 6 দেখো একটা কি বলছে, বলছে যে স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করো ও শুধুমাত্র অঙ্কনচিত্র দেবে। তোমরা এটা পেন্সিল দিয়ে করবে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে করেছি। প্রথমে দেখো কি করলাম, প্রথমে তো আমরা কী করবো, প্রথমে একটা সরলরেখা নিচ্ছি 8 সেমি মাপের এবি সরলরেখা নিচ্ছি, নেওয়ার পর যে কোনো মাপের কম্পাসের সাহায্যে যে কোনো, কিন্তু অর্ধেকের বেশি হওয়া চাই, যে কোনো মাপ হতে হবে কিন্তু অর্ধেকের বেশি হয়ে, এখান থেকে দেখো এদিকে কেটে নেবে, এদিকে চাপ কেটে নেবে, ওই একই মাপ দিয়ে এদিক থেকে বসিয়ে এদিকে চাপ কাটবে, এদিকে চাপ কাটবে, দুটোকে জুড়ে দেবে, যোগ করা হলে এইভাবে যে সরলরেখাটা হবে দেখবে, চেক করে মেপে দেখবে তোমরা এটা 4 হয়েছে, সমান 4 সেমি করে হয়েছে, 8টা 2 ভাগ করলে 4 হবে, এখানে তোমরা দেখে নিতে পারো। তাহলে এখন 4 সেমি হয়েছে, এখানে টোটাল হচ্ছে 8, এটা 4 সেমি হয়েছে, দেখে নাও। তো এইভাবে তোমরা করবে, নাম দিয়ে দেবে ABCD আর ও, এখানে কিছু করতে পারবে বলছে, শুধু বলেছে যে শুধু অঙ্কচিত্র দাও, কিছু লিখতে হবে না। পরের অঙ্কটা কী বলছে, চাঁদা ব্যবহার না করে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে বা 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে আমরা কী করবো দেখো, এটাকে আমরা 90 ডিগ্রি কোণ আঁকতে জানি, তার 90 ডিগ্রি অর্ধেক করবো, তাহলে কত হবে, সেটা 45 হবে, 45কে অর্ধেক করবো, তাহলে সেটা কত হবে, 22.5। তাহলে দেখো সেভাবে করলাম। আগে একটা সরলরেখা নিয়ে যে কোনো মাপ নিয়ে 90 ডিগ্রি কোণ এঁকেছি, কীভাবে আঁকতে হয় তোমরা নিশ্চয়ই জানো এটা। যে কোনো একটা মাপ নিয়ে এখানে এখানে কাঁটা বসিয়ে এইভাবে একটা চাপ কেটে নিলাম, সেই মাপটা এখান থেকে এখানে কাটলাম, এখান থেকে এখানে কাটলাম, এখানে কাটলাম, এখান থেকে বসিয়ে এরকম কাটলাম, যুক্ত করে দিলাম, এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেল। 90 ডিগ্রি কোণটাকে অর্ধেক করছি কী হয় দেখো, এখানে চাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে কাটলাম, এখানে বসিয়ে একই মাপ কিন্তু কমবেও না বাড়বেও না, এখানে কাটলাম, এটা যুক্ত করলাম, তাহলে এটা 45, এটা 45 হলো, এটাকে অর্ধেক করে নেবো, আবার একই মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এদিকে কাটলাম, আর এদিকে বসিয়ে এখানে কাটলাম, এটা যুক্ত করে দিলাম, তাহলে এটা হয়ে গেল কত, 22.5 ডিগ্রি। এখানে লিখে দেবে, নাম দিয়ে দেবে এবং লিখে দেবে কোণ EBC, এটা হচ্ছে কত, 22.5 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, শেষ প্রশ্ন
3 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে কি হবে, প্রথমে আমরা কি করব, 3 সেমি এটা এখানে স্কেলে কেটে নেবো, কেটে নেওয়ার পর একটা বৃত্ত অঙ্কন করবো, ওই চাপ দিয়ে কাটার পর এটা জুড়ে দেবো এবং বিভিন্ন এগুলো লিখলেও হবে না লিখলেও হবে, কিন্তু তোমার ছবিগুলো প্রত্যেকটা আঁকতে হবে, জ্যামিতিগুলো পেন্সিলের সাহায্যে, পেন দিয়ে আঁকবে না তাহলে কিন্তু পুরো প্রশ্নটা কেটে দেবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ক্যামেরা ভালো করে দেখা যায় তা সেই জন্য তোমাদের জন্য পেন দিয়ে করেছি আমি। লেখাটা লিখলেও হবে না লিখলেও হবে। তো এই ছিল তোমাদের যে পেজ নাম্বার 6 নম্বর যে সেট, তোমাদের স্কুল নাম্বার 6 সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, উত্তর দেবো। এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।